যে সকল ভাই এবং বোনেরা বলেন যে আমার ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না আর ব্রয়লার মুরগির সাথে যদি কোনো আলু দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে না, তাই সে সকল ভাই এবং বোনদের কাছে একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি দেখবেন যে কীভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এবং সাথে কিছু আলু দিলে ব্রয়লার মুরগির স্বাদ যে অক্ষুণ্ণ থাকবে এবং ব্রয়লার মুরগি খেতে অনেক সুন্দর লাগবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন যে ব্রয়লার মুরগির সাথে কিছু আলু দিলে ব্রয়লার মুরগির স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং মাংস খেতে অনেক সুন্দর লাগে। তো চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। তো রেসিপির শুরুতে আজকে আপনাদের দেখাবো আমি আজকে রায়নবাবুর জন্য একটা ছাগল কিনেছি এবং এটা হচ্ছে সে ছাগল। ছাগলটি হয়তো 2 মাস পরে বাচ্চা দিবে। তো ছাগলের জন্য ব্যান্ড এবং গমের ময়দা কিনে নিয়ে এসেছি। এখন খ্যাড় কেটে দিব। সকালবেলা আজকে বৃষ্টি হচ্ছে, এই জন্য ঘাস কেটে হয়তো যেতে পারবো না, এই জন্য এখন একটু খ্যাড় কেটে নিলাম। এই যে দেখুন, সুন্দর করে খ্যাড়গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু ব্যান্ড দিব, লবণ দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। আর সকালবেলা এগুলো দেওয়ার পরে বেলা হলে আবার ঘাস কেটে নিয়ে আসবো। তো চলুন এখন ব্যান্ডগুলো সুন্দর করে মাখিয়ে ছাগলকে দিই। প্রথমে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ পানি না দিলে ময়দাগুলো খড়ের সাথে লাগবে না, এজন্য প্রথমে পানি দিয়ে আগে ভিজে নিচ্ছে। আর পানি দেওয়া ভিজানো হয়ে গেলে এরপরে একটু লবণ দিয়ে দেবো, আর লবণের সাথে সাথে কিছু গমের ময়দা দিয়ে দেবো। আর গমের ময়দা আর লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ছাগলকে দিব। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, এরপরে গমের ময়দা দিয়ে দিচ্ছি। গমের ময়দা আর লবণ দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ছাগলকে দেবো, কারণ এভাবে দিলে ছাগল খেতেও পছন্দ করে এবং এটি ছাগলের জন্য খুব উপকারী। তো অলরেডি আমার মাখা হয়ে গেছে, এখন ছাগলকে নিয়ে যাই দিব। এর আগেও গতকালকে দিছিলাম, খুব ভালোভাবে খায়, দেখুন অনেক সুন্দরভাবে খাচ্ছে। আর এভাবে ঘাসের পরিবর্তে খড় যদি দেওয়া যায় তাহলে ছাগল লালন পালন করতে অনেক সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের ছাগল, রায়নবাবুর ছাগল, হয়তো আর 2 মাস পরে বাচ্চা দিবে। তো বন্ধুরা, মিম আজকে সকাল সকাল মাদ্রাসা চলে যাবে। তো চলুন দেখি মিম কী ধরনের প্রস্তুতি নিল আজকের রান্নার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে কিছু নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। এটা আলু দিয়ে রান্না করব আর তার সাথে পাতলা ডাল রান্না করব। ডালগুলো রাইস কুকারে আগেই সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন খেতে নিচ্ছি। আর আজকে হয়তো আমি রান্না করতে পারবো না, কারণ আমি আরেকটু পরেই মাদ্রাসা চলে যাবো। তো আম্মুই আজকে রান্না করবে। আপনারা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। ডাল ঘোটা হয়ে গিয়েছে, এখন এগুলো রেখে দেবো। আর ওদিকে মাংসের মধ্যে আলু দেবো, এই কারণে আলুটাও হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, দেখি ওটা সিদ্ধ হলো নাকি। তো বন্ধুরা, মিম মাদ্রাসা চলে গেল আর মিমের আমার মশলাগুলো বেটে নিচ্ছে। আজকে একবারে টাটকা মশলা দিয়ে রান্না করা হবে, এই জন্য সমস্ত মশলাগুলো একবারে বেটে নিচ্ছে। আসলে টাটকা মশলা দিয়ে রান্না করলে এমনিতে শতগুণ স্বাদ বেড়ে যায়। তো চলুন দেখে আসি কী কী মশলা দিয়ে রান্না করবে। রান্নার শুরুতে রায়নবাবুকে মালটা কেটে দিচ্ছে। এগুলো হচ্ছে দেশি মালটা, এগুলো আমাদের এলাকায় চাষ হয় প্রচুর পরিমাণে। এগুলো দামও কম এবং খাইতে মোটামুটি সুস্বাদু, যদিও এগুলোর রঙটা কিছুটা হলো সবুজ থাকে। মিষ্টি বাবু, আমাকে একটা দাও, বড়টা। এ বাবু, তোমার মুরগ আছে, চাউল দাও, তুমি যে খেলাও। রায়ন বাবুর কত খেল না, থাক থাক থাক, তুলো না তুলো না, ওটা নতুন নতুন।
হ্যাঁ অন্যগুলাতে খেলাও, অন্যগুলাতে খেলাও। হয় হয় হয়। আরে রায়হান বাবু লঙ্গি পরে ফেলছে, বিশাল বড় লঙ্গি তো রায়হানের। তো দেখি রায়হান বাবু তোমার লঙ্গি দেখি। মুরগির মাংসগুলো প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখে একে একে তেল দিয়ে ভেজে নিচ্ছে, কারণ এইভাবে তেল দিয়ে ভেজে নিলে ব্রয়লার মুরগির মাংসগুলো অনেক শক্ত হবে এবং খেতেও অনেক ভালো লাগে। আর যদি আপনারা সরাসরি রান্না করেন তাহলে মাংসটা অনেক নরম থাকে, আর এইভাবে রান্না করলে মাংসগুলো শক্ত হয়ে যায়। তো বন্ধুরা ওই তেলেই কলিজাটাও একটু হালকা করে ভেজে নিচ্ছে, কারণ ভেজে নিলে শক্ত হবে, খেতে অনেক ভালো লাগবে। ব্রয়লার মুরগির মাংসগুলো সব ভাজা হয়ে গেল। এখন ওই তেলেই যে আলুগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল লবণ এবং হলুদ দিয়ে, সেগুলি এখন সুন্দর করে ভেজে নেবে। আর এইভাবে আলু যদি আপনারা ভেজে দেন তাহলে দেখবেন যে মুরগির মাংসের স্বাদ একটুও নষ্ট হবে না, আর আলুগুলো এত স্বাদ হবে যে মনে হবে যে বারবার সেই আলুগুলোই খেয়ে থাকি। এখন মিমার আম্মু সমস্ত মশলাগুলো তৈরি করে নেবে মুরগি মাংস রান্না করার জন্য। শুকনো ঝাল, পেঁয়াজ এবং অন্যান্য সমস্ত বাটা মশলাগুলো দিয়ে মশলাগুলো আগে তৈরি করে নিচ্ছে, কারণ মশলা তৈরি করাটাই হলো মেন কথা। মশলা যদি আপনি সঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে মুরগির মাংসটা আপনি সঠিকভাবে স্বাদ নিয়ে আসতে পারবেন না। তাই যত সুন্দরভাবে আপনি মশলাটা তৈরি করতে পারবেন মুরগির মাংসের স্বাদ ততটাই বেড়ে যাবে। বন্ধুরা মশলাগুলো সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। এখন ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিল। দেখুন কত সুন্দর একটা কালারও চলে আসছে। আপনারা কালার দেখলে বুঝতে পারবেন যে আসলে স্বাদ কতটুকু ভালো লাগবে। আপনারা কালার দেখে বুঝতে পারছেন, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন সুন্দর করে এগুলো কষিয়ে কষিয়ে নিতে হবে, কারণ আপনি যত সুন্দরভাবে কষাতে পারবেন মাংসের স্বাদ ততটুকু বেড়ে যাবে। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা এখন যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলো মাংসের মধ্যে দেওয়া হয়েছে। দেখুন আলু এবং মাংসগুলো এত সুন্দরভাবে মিক্স হয়েছে এবং একই রকম কালার তৈরি হয়েছে। এখন আপনি যদি আলু খান এখান থেকে তাহলে আলুর স্বাদ এবং মাংসের স্বাদ দুটো একই রকম লাগবে। এখন হালকা একটু পানি দেওয়া হয়েছে। তো দেখুন আমাদের ব্রয়লার মুরগির মাংস রান্না করা প্রায় শেষ পর্যায়ে। এখন এই পানিগুলো কমে আসলেই, অর্থাৎ ঝোলগুলো কমে আসলে রান্না হয়ে যাবে। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিতে হবে মানে লবণটা চাখতে হবে। লবণ চাকার পরে যদি লবণ সঠিকভাবে হয়ে থাকে তাহলে আজকের এই রান্নাটি সঠিকভাবে হয়ে গেছে। তো অনেক সুন্দর একটা কালারও চলে আসছে দেখুন। বন্ধুরা যে ডালগুলো সিদ্ধ করে রাখছিল সেই ডালগুলো এখন ঘুটে নিচ্ছে, আর এগুলো এখন বলক দিয়ে এর মধ্যে তেলানি করে দিতে হবে। এই দুটি রান্নার পাশাপাশি আরেকটি রান্না হচ্ছে। রান্না মানে এখানে একটা ভর্তা রান্না করা হচ্ছে। এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ এবং সাথে একটি মাছের চাকা দেওয়া হয়েছে। এই মাছের চাকা এবং এগুলো সমস্ত কিছু একসাথে মিক্স করে একটা ভর্তা বানানো হবে। আর আগে যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেখান থেকে কিছু এখানে আলু দেওয়া হয়েছে। তো বন্ধুরা এদিকে ডালের বলকে উঠে গেছে। এখন শুধু বাগার দিয়ে দিতে হবে, আর বাগার দিয়ে দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিল। এখন আগে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে একটা মিক্স করে নিচ্ছে। এগুলো বাগার দেওয়া হয়ে গেলে এগুলো ডালের মধ্যে দিলেই আজকের রান্নাটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের যে দুটি রান্না করা হলো আসলে আপনাদের কোনটি ভালো লাগলো জানি না, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন দুটি রান্নার মধ্যে কোনটি ভালো লাগলো, পাশাপাশি ভর্তাটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেল। আর ছাগলকে একটু পাতা কেটে দিলাম, কারণ সকাল থেকে আবহাওয়াটা খারাপ। এখানে হাঁসগুলো বাঁধা আছে, হাঁসগুলো ছেড়ে দিতে হবে। পাশাপাশি অন্যান্য হাঁসগুলো মানুষের ছেড়ে দেওয়া আছে, তো আমাদের হাঁসগুলো এখন এখানে ছেড়ে দেবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।